নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর সেই সঙ্গে আমিও খুব ভালো আছি। তো তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সঙ্গে থেকো সবাই। আশা করছি আমার ব্লগটা তোমাদের ভালোই লাগবে। সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে এসেছি। এখন বাজে বেলা 8:30, অর্থাৎ 8:30। আজকে স্নান করে আসার যে সময়টা, সেটা লেট হয়ে গেছে আধ ঘন্টা। 8টার মধ্যে স্নান করে আসলে আমার সমস্ত কাজ প্ল্যানিং মতো এবং সময় মতো হয়ে যায়। যেহেতু আমাদের সকাল 10টা থেকে 10:30টার মধ্যে ভাত রান্না করতে হয়, ভাতের সঙ্গে সবজি রান্না করতে হয়। সকালে আমরা ভাতটাই খাই। সেই জন্য আমার খুব তাড়াতাড়ি স্নান সেরে এসে রান্নাঘরে ঢুকতে হয়। তার আগে চা তো খেতেই হয়। তো এখন দেখি বাজার থেকে কী নিয়ে এসছে। ওদের পাপাকে যদি বাজার থেকে এটা ওটা আনতে বলি, তাহলে জানো তো চিন্তায় পড়ে যায়। কেন বলো তো? ও কম জিনিস কিনতেই পারে না। শীতকালে পেঁয়াজ কম লাগে, তবুও কথা শোনে কে কার বলো তো? দেখো কত পেঁয়াজ নিয়ে এসেছে। আর আদাটাই বা এতটা লাগে কেন? যেহেতু বাজারে যাওয়ার কোনো অসুবিধা নেই, বাজারের ওখানেই আমাদের ওর কাজ, তো যখন তখন নিয়ে আসতে পারে। আসলে ও বলে কি একটু বেশি পরিমাণে আনলে দামটাও কম হয়, সেটা ঠিক। তো এখানে ফলগুলো গুছিয়ে রাখি। শীতের দিনে ফলগুলো ফ্রিজে রাখার দরকার হয় না, বাইরে রাখলেও কোনো ব্যাপার না। আজ এনেছে কাতল মাছ। কাতল মাছগুলো দুভাগ করে নিয়েছি। আজকে কিছুটা রান্না করব, আর আরেক দিন রান্না করব। হয়তো আগামীকালই রান্না করব। এদিকে আলু ভাজা আর পালং শাকের ঘন্ট করেছি। তারপরে আবার একটু ডালও করেছি। সমস্ত ডাল মিশিয়ে ডাল করেছি সবজি দিয়ে। তো ছেলেকে নিয়ে ছাদে চলে এসেছি। শীতের দিনে রোদেই স্নান করাই, গায়ে তেল মেখে দেব। তো এরকম একটা পাত্রে জল রোদে দিয়েছিলাম। ছেলেকে এখন আমি রোদেই স্নান করাই, সেই জন্য ছাদে নিয়ে আসি। এখানে এসে গায়ে তেল মেখে নিয়ে তারপর কিছুক্ষণ রোদের মধ্যে রেখে তারপর স্নান করে, তাহলে ঠান্ডা লাগে না। কারণ ওর এর মধ্যে দুবার ঠান্ডা লেগে গেছে, জ্বর হয়ে গেছে, সেই জন্য একটু সাবধানে রাখার চেষ্টা করি। রোদে স্নান করলে তারপর একটু গাটা গরম করে তারপর নিচে নিয়ে যাই। এবার দুপুরে গরম গরম খাবো বাঁধাকপির পকোড়া। সেই জন্য বাঁধাকপি নুন হলুদ মেখে রেখেছিলাম, এর সঙ্গে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আর কিছুটা মুসুর ডাল বাটা, তাহলে খেতে ভালো হয়। আর একটু বেসনও দেব। আর এই বড়াটা গরম গরম করে ভাতের সঙ্গে দুপুরে খাবো। আর শীত মানেই বাঁধাকপির পকোড়া, ফুলকপির বড়া, তারপর হচ্ছে বেগুনি, এই সমস্ত জিনিস খেতে বেশ ভালোই লাগে। এই ভাজা ভুজা খাওয়ার জন্য শীতকালের জন্য অপেক্ষা করে থাকি। তো এখন ছেলেকে কমলালেবুর রস খাওয়াবো। আর কমলালেবুর কথা মনে করলে বা কমলালেবু দেখলে আমার তো সেই ছেলেবেলার কথা মনে পড়ে যায়। সেই স্কুলে যে খেলাধুলা হতো, স্কুলে যে প্রতিযোগিতাগুলো হতো, সেগুলো খেলার সময় টিফিনে আমাদের সময়, যেটা আমরা প্রাইমারিতে পড়তাম যখন, বড় বড় কমলালেবু আর পাউরুটি দিত। আর সেই পেয়ে কী খুশি! আর তখনই সবাই রোদের মধ্যে মাঠের মধ্যে বসে কমলালেবু খেতে শুরু করে দিতাম। আর সেই ছেলেবেলায় রোদে বসে কমলালেবু কে কে খেয়েছো? বাবা কমলালেবু আনলে বলতো যে রোদে বসে বসে খাবি। তারপর আমরা রোদে বসে বসে কমলালেবু খেতাম খুব আনন্দে, মা বাবা ভাই বোনদের সঙ্গে ভাগ করে খেতাম। আর এখন একটা বা দুটোর বেশি বাচ্চা কারো থাকে না, আর ভাগাভাগিও করে খাওয়ার ব্যাপারটা থাকে না। আর রোদে বসে খাওয়া তো দূরের কথা। আজ বানাবো চাল কুমড়োর মোরব্বা। তো দেখো চাল কুমড়োর মোরব্বাটা আমি কী করে বানাই। তো আমরা যখন ছোট ছিলাম, আমাদের ছেলেবেলার কথা বলছি আর কি, তখন মায়েরা যখন কোনো কিছু কাজ করতো, ওই উকি পেরে পেরে মন দিয়ে বা পাশে বসে থেকে গোল করে বসে আমরা ভাই বোনেরা সবাই দেখতাম মা এটা কী বানাচ্ছে, কী মজার জিনিস বানাচ্ছে, কখন খাবো। তো জিভে জল এসে যেত যে মা নিশ্চয়ই একটা ভালো কিছু বানাবে। তো সেইভাবে সব কিছু শেখা আমাদের। তো এখন দেখছি আমার মেয়েও সেই
জিনিসটা করছে। আমি যখন কোনো কিছু নতুন কিছু করি তখন আমার মেয়ে ওই বসে বসে দেখে যে মা এটা কী করছে, কীভাবে করছে, আর হাজারো প্রশ্ন করতে থাকে, যেটা আমরাও করতাম। সত্যি মানুষের জীবনটা একটা চাকার মতো। সেই আমার দিদিমা বলো, তিনিও যেভাবে দেখে এসছেন, তার মেয়ে, তারপরে আমি, আমার মেয়ে, এইভাবে করেই আমরা প্রত্যেকের মায়ের কাছ থেকে কিছু না কিছু শিখি। তারপরেও পারিপার্শ্বিক পরিবেশের থেকেও অনেক কিছু শিখি। এইভাবেই শিখতে শিখতেই আমাদের বড় হয়ে ওঠা, আর শেখার শেষ নেই। তো আমার মেয়েও এখানে এটাকে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিচ্ছে। আর চুন জলে ভিজিয়ে রেখেছিলাম, ভেজানোর পরে এটাকে তুলে এইভাবে নিয়েছি। তারপরে এটাকে সেদ্ধ করেছি, এই 80% মতন সেদ্ধ করে ছেঁকে নিয়েছি। এটা গরম গরম অবস্থায় এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি। চিনিটা যখন গলে যাবে তারপর কড়াতে দিয়ে আঁচটা একদম কম করে দিয়ে ধীরে ধীরে নাড়তে থাকবো, নাড়তে নাড়তে তারপর নামানোর আগে দিয়ে দিব 2টো এলাচ, তাহলে ফ্লেভারটা আসবে। তো এইভাবেই আমি চাল কুমড়োর মোরব্বাটা করলাম। তো ফ্লেভারের কারণে ভালোই হয়েছে, আর খেতে ভালোই হয়েছে। আর এই মোরব্বাটা আমি খেয়েওছি, অনেক আমরা কিনে খেয়েছি। তো এটা আজকে আমি হাতে করলাম, আর এটাকে আমি মাঝে মাঝে রোদে দিয়ে রাখবো। রোদে দিলে আরেকটু কালারটা ভালো আসবে, অন্যরকম আসবে, আর খেতেও ভালো হবে, আর মুচমুচে থাকবে, আর এটা টেকসইও হবে অনেক। চলো তাহলে ফাইনালি আমার চাল কুমড়োর মোরব্বা রেডি হয়ে গেছে। তো এটার পেছনে আমার অনেক পরিশ্রম রয়েছে, কারণ সংসারের সমস্ত কাজ করে তার মধ্যে ফাঁকে ফাঁকে আমি এটা করেছি। সন্ধেবেলায় আবার ছেলেকে একটু পড়াতে বসেছি। এই দেখো, ও বি লিখছে, একটু বিটাকে দেখো কীভাবে লিখছে। ওপরের বিটা সুন্দর হয়েছে, পরের বিটাকে 3টা প্যাচ দিয়েছে। যাই হোক, বিয়ের যে শেপটা সেটা করতে পেরেছে, এটাই বেশি। এভাবেই ধীরে ধীরে শিখে যাবে। একদিন মেয়েকেও এভাবে শিখিয়েছিলাম হাত ধরে। তারপর আজ আমার মেয়ের হাতের লেখা আমার থেকেও সুন্দর, তাতে আমার বেশ আনন্দ হয়। যাক, ভিডিওটা আর বড় করব না, আজ এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিও নিয়ে। আর ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর একটা কথা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো, লাইক সাবস্ক্রাইব করে দিও। তো আজ এই